একাদশ শ্রেণীর এর আগের ভিডিওতে আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের মধ্যে স্থিতিশক্তি বিষয়টা নিয়ে আলোচনা চলছে। সেখানে আমরা স্থিতিশক্তি সম্বন্ধে জেনেছি। তা আজকে আমরা প্রসারিত স্প্রিংয়ের স্থিতিস্থাপক স্থিতিশক্তি এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা স্থিতিশক্তি বলতে গেলে আমরা এর আগেও জেনেছি, আবার বলে দিই যে স্থিতিশক্তি জিনিসটা হচ্ছে কোনো বস্তু তার আকার বা আকৃতির যদি পরিবর্তিত হয় তার জন্য তার মধ্যে যে কাজ করার সামর্থ্য অর্জিত হবে তাকেই আমরা স্থিতিশক্তি বলব। এখন স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে তাহলে কি বলবো, তার সংজ্ঞাটা এই হবে যে কোনো বস্তু তার বিশেষ আকৃতির দরুন অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করবে তাকে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলা হবে। অর্থাৎ তার স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা যা পরিবর্তন করব তার সেই পরিবর্তন করার জন্য তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, সেই সঞ্চিত শক্তিটাকেই আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলব। এখন এক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা স্প্রিং। এখন একটা স্প্রিং তোমরা দেখেছো, স্প্রিংটা আমরা কি করতে পারি, স্প্রিংটাকে সংকুচিত করতে পারি, আবার টেনে প্রসারিত করতে পারি। তা দুটো অবস্থাতেই স্প্রিংটার মধ্যে কি দেখা যাবে, যদি আমরা টেনে বড় করি স্প্রিংটা কি হবে, ছেড়ে দিলে আবার নিজের জায়গায় ফিরে চলে আসবে। আবার যদি সংকুচিত করে দিই তাহলে কি হবে, আবার ওটা ছড়িয়ে নিজের আগের যে পজিশন ছিল সেই পজিশনে চলে যাওয়ার চেষ্টা করবে বা চলে যাবে। দুটো ক্ষেত্রেই স্থিতিশক্তি কাজ করে নিজের পজিশনে ও চলে আসবে। এক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে স্প্রিংটা যে সাধারণ অবস্থায় রয়েছে, এই সাধারণ অবস্থা থেকে যদি আমরা স্প্রিংটাকে চেপে সংকুচিত করতে চাই অথবা স্প্রিংটাকে টেনে যদি আরও প্রসারিত করতে চাই, দুটোর ক্ষেত্রে আমাদের কিছুটা কার্য করতে হবে। এই কার্যটাই ওর ভেতরে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে, যেটা পরবর্তীকালে কি সাহায্য করবে, স্প্রিংটাকে তার আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রসারিত স্প্রিং, অর্থাৎ একটা স্প্রিং নর্মাল যে পজিশন থাকবে তার থেকে আমরা স্প্রিংটাকে টেনে একটু বড় করব। এটাও নর্মাল পজিশন, সেখান থেকে টেনে একটু বড় করব। এখন আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এই যে প্রাথমিক দৈর্ঘ্য সেটাকে আমরা ধরে নিলাম x1, আর পুরোটা যে অন্তিম দৈর্ঘ্য সেটা ধরে নিলাম আমরা, বা প্রসারিত স্প্রিংয়ের দৈর্ঘ্য ধরে নিলাম x। তাহলে স্প্রিংয়ের প্রসারণ কত হলো, x2 মাইনাস x1। এটা হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ। এখন দেখো আমরা একটু আগে যেটা বলছিলাম যে স্প্রিংটাকে যদি আমাদের টেনে বড় করতে হয় বা ছোট করতে হয়, দুক্ষেত্রেই আমাদের কার্য করতে হবে, অর্থাৎ বল প্রয়োগ করতে হবে। এখন এই বল প্রয়োগ করাটা দেখো, এই স্প্রিংটাকে যত একটু বেশি টানবো তত আরও বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। অবশ্যই সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্প্রিংটা যেন নষ্ট না হয়ে যায়। তাহলে বুঝতে পারছো যে যত প্রসারিত করবো তত আমাদের বেশি বল প্রয়োগ হবে। অর্থাৎ যে স্প্রিংয়ের যে দৈর্ঘ্য প্রসারণ, সেই দৈর্ঘ্য প্রসারণটা হচ্ছে প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা যদি স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ হয় তাহলে প্রযুক্ত বল, এটাকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, পি সমান কে ইন্টু x2 মাইনাস x1। এক্ষেত্রে কে হচ্ছে একটি ধ্রুবক বা স্প্রিংয়ের বল ধ্রুবক আমরা ধরে নিব। এখন স্প্রিংয়ের যখন দৈর্ঘ্য x1 ছিল সেক্ষেত্রে এর উপর কোনো কিন্তু বল প্রযুক্ত হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে যখন x1 ছিল সেক্ষেত্রে পি সমান 0, আর যখন স্প্রিংয়ের দৈর্ঘ্য হলো x2 সেক্ষেত্রে পি সমান হচ্ছে 8 কে ইন্টু
x2 মাইনাস x1, অর্থাৎ আমাদের x2 মাইনাস x1 অর্থাৎ এতটা প্রসারণের জন্য, অথবা আমরা বলতে পারি কি স্প্রিংয়ের যে প্রয়োগ বিন্দু সরণ আমাদের কতটা হয়েছে, এই x2 মাইনাস x1, এই x2 মাইনাস x1 সরণের জন্য স্প্রিংয়ের উপর গড়ে আমাদের কতটা বল প্রযুক্ত হয়েছে, 0 বা 0 যুক্ত k ইন্টু x2 মাইনাস x1 বাই 2, এই পরিমাণ আমাদের বল প্রযুক্ত হয়েছে গড়ে। তাহলে স্প্রিংটি প্রসারিত করার জন্য আমাদের যে কৃতকার্য, সেই কৃতকার্যের মানটা কী হবে, আমাদের যে গড় বল অর্থাৎ গড় বল এইটা, শূন্যটা যদি বাদ দিই তাহলে কে ইন্টু x2 মাইনাস x1 বাই 2 গুণিত বলের প্রয়োগ বিন্দুর সরণ, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সরণ হচ্ছে সেই x2 মাইনাস x1। বুঝতে পারলে? আমাদের কৃতকার্য বের করতে হবে। তাহলে কৃতকার্য সমান হচ্ছে বল, অর্থাৎ গড় বল ইন্টু সরণ। তাহলে এটা হয়ে গেল গড় বল ইন্টু সরণ। তাহলে গড় বল ইন্টু সরণ যদি এটা হয়, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, হাফটা সামনে দিয়ে কে থাকবে, তাহলে x2 মাইনাস x1 এর স্কোয়ার। এখন এক্ষেত্রে আমরা যদি ধরে নিই এই যে x2 মাইনাস x1 সমান যদি একটা x ধরে নিই, অর্থাৎ কতটা প্রসার হচ্ছে সেটার মান, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা কি হলো, কৃতকার্যের মান, অর্থাৎ প্রসারিত অবস্থায় স্প্রিংটার মধ্যেই এই যে কৃতকার্যটাই কিন্তু স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকবে। তা এখন এক্ষেত্রে আমরা কি করলাম, যে প্রসারিত স্প্রিংয়ের ক্ষেত্রে বিষয়টা আলোচনা করলাম। দেখা যাবে স্প্রিংটাকে যদি একই পরিমাণ আমরা সংকুচিত করি, সেক্ষেত্রেও কিন্তু এই স্থিতিশক্তির মানটা কিন্তু একই থাকবে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। এর পরবর্তীকালে ভিডিওতে এই বিষয় সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা তোমাদের কাছে সমাধান করার চেষ্টা করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর ভিডিও সম্বন্ধে যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এখনো পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ।